30টা রোজা থেকেছো, দুনিয়াতে খাও নাই। তোমাদের সামনে মানুষ বিভিন্ন রকমের খানা খেয়েছে, তুমি ইচ্ছা করলে খাইতে পারতা, আমি আল্লাহর ভয়ে খাও নাই। আজকে তোমাদের জন্যে আমি খানার আয়োজন করেছি, যেরকম সুবহানাল্লাহ। তোমরা আজকে খাইবা। এই মুহূর্তে আল্লাহর নবী উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবিন, যিনি শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন, যাকে রব্বুল আলামিন শাফায়াতের অধিকার দিয়েছেন আপনার আমার নবীকে, সেই নবী বলবেন রব্বুল আলামিন খানা শেষ, আবার তো বিচার শুরু করে দিবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনি চিন্তা করতেছেন, আমি তো আপনাকে অধিকার দিয়েই দিছি, আপনি চিন্তা করবেন না। রোজাদারের খানার ভিতরে কখন বিচারের কাজ শেষ হয়ে যাবে রোজাদার বলতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, এত বড় শান, এত বড় মান, এত বড় মর্যাদা রব্বুল আলামিন দান করেছেন। আপনার মুখে দুর্গন্ধ উঠার সাথে সাথে তামাম হাসরের ময়দানটা মেশক আম্বরের সাথে গ্রান লাগবে। খালি জিন ইনসান ফেরেশতারা সবাই আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন এত সুন্দর গ্রান, পৃথিবীর বুকে অনেক কিছু ব্যবহার করেছি, এত সুন্দর গ্রান আমরা পাই নাই, এটা কিসের গ্রান? তোমরা জানো না আমার বয়ে রোজাদাররা পৃথিবীর জমিনে রোজা থেকেছে, আজকে রোজাদারের এই দুর্গন্ধটা ছিল, এই দুর্গন্ধটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে রোজাদারের আজকে এই দুর্গন্ধটাকে আমি সুগ্রাণ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, রোজাদারের এই আল্লাহ পাক মেঘ আম্বরের সাইতো সুগ্রাণ করে হাসরের ময়দানে ভরপুর করে দিবেন। রোজাদারের ইজ্জত, রোজাদারের শান, রোজাদারের মান আল্লাহ বলেছেন কেউ দিতে হবে না, রোজাদারের পুরস্কার কেউ দিতে হবে না, আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। যেরকম সুবহানাল্লাহ, রোজাতে অনেক আমল, কমপক্ষে আমরা চেষ্টা করব, পারি না পারলেও চেষ্টা করতে হবে কোরআন তেলাওয়াত শেখার জন্যে। যারা পারে তাদেরকে বলার জন্যে পরিবার মিলে কমপক্ষে একটা খতম কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে। এটা সুন্নত রসুল, আল্লাহ বেশি খুশি হন, আল্লাহর নবী বেশি খুশি হন। আলহামদুলিল্লাহ বলেন। তামাম রমজান এলাকার ভিতরে একজন ব্যক্তি ইতিকাফে বসতে হয়, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এলাকার তরফ থেকে একটা ব্যক্তি বসে, আমি শেষ করে দিচ্ছি, একটা ব্যক্তি যদি বসেন তাইলে এলাকার তরফ থেকে আপনার সকলের হক আদায় হয়ে যায়। আমার গ্রাম দেশে এটা আমরা তো গ্রামে বসবাস করতেছি না, তাছাড়া আমাদের মসজিদ হলো একখানা অফিসের মসজিদ। তারপরে তো আল্লাহর হুকুম পালন করতে হবে, ঠিক কিনা বলেন? জামে মসজিদ হয়েছে, যাওয়া মসজিদ যখন আছে, এটা যখন রসুলের সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আদায় না করলে গুনাহগার হইতে হবে। সেটা অফিসিয়াল মসজিদ হোক আর সমাজের মসজিদ হোক, আদায় কিন্তু করতে হবে। তো সেজন্য একজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছেন, উনি সবসময় প্রতি 1 মাস বসতে চেষ্টা করে বসে। তো নিয়ম হইল কমপক্ষে 10 রোজা থেকে অর্থাৎ ঈদের চাঁদের আগ পর্যন্ত 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ওই যে কোনো লোককে বসাবেন, ওই লোকটা দায়িত্ব কিন্তু এলাকাবাসী নিতে হয়। যেটা মাসালা সেটা বুঝতে হবে, এটা এলাকাবাসী নিতে হয়, নাহলে একটা হক থেকে যায়। উনি নিজের খাইয়া আপনাদের হক বা আমার হকটা আদায় করবে, এটা শরীয়ত নিষেধ করছে। উনি নিজে খাইবে, সব কিছু করবে, আপনারা একটু দেখবেন না। মনে কষ্ট নেই, আমি বাঙ্গাই দিচ্ছি। তো আমি আগেই বলছি, আমাদের এটা অফিসিয়াল মসজিদ, কেউ বেশিরভাগ লোক বেচেলা থাকে অথবা অল্প সংখ্যক লোক বাসা থাকি, চেষ্টা করবেন ওনাকে একটু খুশি করার জন্যে, যে ভাই আপনি আমাদের মসজিদে আসছেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন, একটু সহযোগিতা করবেন। আমরা বাসা ভাড়া নিল, ভাই আমরা তো সরকারি চাকরি করি, বিভিন্ন জায়গায় ঝামেলার জন্য পারি না। এটা যদি বিশালকার সমাজ হইতো তাহলে একটা ব্যক্তিকে 2টা ব্যক্তিকে খাওয়ানো কোনো বিষয় না, ভাগ করে করে খাওয়াই ফেলতো, ঠিক কিনা করেন? দেশে হয়তো এটাই করে। তারপরেও এটা অফিসিয়াল মসজিদ দিকে সার পাবেন সেটা না, একটু চেষ্টা করবেন। যেহেতু আমরা আসছি অল্প সংখ্যক লোক, আপনারা আসেন, নামাজ কালাম পড়েন, তাইলে আল্লাহর হুকুম হাকাম থেকে হুকুম হাকামকে পরিবর্তন করা যাবে না। তো ইতিকাফ যে ব্যক্তি বসে, ইতিকাফ মানে মৃত্যু। ইতিকাফও কিন্তু এত সহজ না। ইতিকাফ মানে মৃত্যু। ওই ব্যক্তিরা 10 দিনের জন্য 1 মাসের জন্য মরে গেছে। ওই ব্যক্তিকে যদি বাইরে কেউ সালামও দেয়, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সে সালামের জবাব নিতে পারবে না, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। সে মসজিদের ভিতরে আইসা সালামের জবাব নেবে, যতটুকু সম্ভব সে ঘুরে ঘুরে যাবে, গোসল করা শেষ দ্রুত চলে আসবে মসজিদের ভিতরে। মানুষ যত তাকে কম দেখবে তার ইতিকাফটা আল্লাহ কবুল করবে। আর ইতিকাফকারী যতদিন থাকবে তার দোয়া কবুল, তার ইবাদত কবুল, সব কিছু কবুল। সে যদি দোয়া করে আল্লাহ তার ইতিকাফ ব্যক্তির উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তো সেজন্য কোরআনুল করিমের মাস, এটা কোরআন তেলাওয়াতের মাস, এটা নফল ইবাদত করার মাস। এই মাসটা হলো গুনাহ মাফের মাস। আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দিবেন, অসংখ্য জাহান্নামীবাসীদের মাফ করে দিবেন। যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, সঠিকভাবে যদি রমজান মাসটাকে আপনি ধরে রাখতে পারেন, তারাবি সহ তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে
জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আপনি এই রমজান মাসটাকে আপনি তার বিদায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী হাদিসে উল্লেখ করছেন, ওই উম্মতের, ওই আমার মায়ার বন্দার গুনাহ থাকতে পারেন, আমি তাকে মাফ করে দিই। জুড়ে কোন সুবহানাল্লাহ। যতটুকু পারবো আমরা, যতটুকু সম্ভব চেষ্টা করব রমজান মাসে মানুষকে একটু সহযোগিতা করার জন্যে, দান করার জন্যে। হ্যাঁ, বলবেন ভাই, ফকির হোক, ফকির বাবা হোক, মা হোক, একটু নেন। আমার বাবা নাই বা ছিলেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, মার জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু জিয়ারত করবেন। নেন, আমি আপনাকে এই টাকাটা একটু দান করলাম। হ্যাঁ, প্রকাশ্য দিতে পারেন, অপ্রকাশ্য দিতে পারেন। এই দানটা যত বেশি দান করবেন, আল্লাহর তরফ থেকে আপনাদের মুসিবত, শারীরিক বালা মুসিবত, আসমান জমিনি বালা মুসিবত, এই দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জায়গায় কবুল করুক। সকলে বলি আমিন।